আসসালামু আলাইকুম। দ্য টেকনো ক্যাপসুলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। প্রযুক্তির কল্যাণে আমরা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় আবিষ্কার করতে পারি। সেই আবিষ্কৃত বিষয়গুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি এবং আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি পাসপোর্ট সাইজের ছবি অনলাইন থেকে তৈরি করতে পারি। পাসপোর্ট সাইজের ছবি আমাদের প্রতিদিনই কোনো না কোনো কাজের জন্য প্রয়োজন হয়ে থাকে। যারা ছাত্র হিসেবে আছেন বা অনলাইনে যারা চাকরির জন্য আবেদন করেন তাদের জন্য পাসপোর্ট সাইজের ছবি একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমরা বিভিন্ন স্টুডিওতে গিয়ে থাকি। এখানে আমরা বিভিন্ন ধরনের হয়রানির শিকারও হয়ে থাকি। অনেক সময় দেখা যায় সিরিয়াল বেশি থাকে, আবার অনেক সময় দেখা যায় বিদ্যুৎ থাকে না, আবার অনেক সময় দেখা যায় বিল বেশি থাকে। এক দোকানে এক রেট রাখে, অন্য দোকানে আরেক রেট রাখে। সেটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। তো আজকে থেকে আপনি এই ভিডিওটি দেখার পরে আজকে থেকে আপনি আপনার নিজের পাসপোর্ট সাইজের ছবি নিজেই তৈরি করে নিতে পারবেন। এজন্য আমরা দুইটা টুল ব্যবহার করব বা দুইটা ওয়েবসাইট ব্যবহার করব। এই ওয়েবসাইট দুইটি ব্যবহার করে আপনি আপনার ছবিগুলোকে পাসপোর্ট সাইজের আকারে তৈরি করতে পারবেন এবং প্রয়োজন মতো বা ইচ্ছে মতো আপনি ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে পারবেন। তো এইটা দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটটি হচ্ছে কাট আউট প্রো। cutout.pro। এই ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটের লিঙ্ক দুটো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনি চাইলে আপনি গুগল থেকে সার্চ না করে আপনি সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন থেকেও সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন কাটআউট প্রো। এটা লিখে সার্চ করলেই আপনার ওয়েবসাইটটি চলে আসবে, অথবা অ্যাড্রেস বারে লিখবেন cutout.pro। এটা লেখার পরে আপনার এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্ট। এই অপশনটিতে মাউস আনার পরে বা ক্লিক করার পরে আপনি সরাসরি চলে আসবেন এআই এডিটিং। এই এআই এডিটিং টুলসে আসার পরে এখানে মেনুতে আসার পরে পাসপোর্ট ফটো মেকার এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই ইন্টারফেসটি আসার পরে আমরা এখানে আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের যে ছবিটি রয়েছে এটা আমাদের একটি ডাউনলোড করা ছবি। এই ডাউনলোড করা ছবিটি আমি এখানে দিয়ে এটা মেক করব। তো মেক করার জন্য আমি এখানে সিলেকশন করে দিচ্ছি। সিলেকশন করে দেওয়ার পর আমি ডাবল ক্লিক করলাম অথবা ওপেনে ক্লিক করলেই হবে। এরপর প্রসেসিং হয়ে আমার এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি পেজ যে সাইজটা রয়েছে সেই পেজ সাইজটা আমার এখানে শো করবে। পেজ সাইজটা শো করার পরে আমার এখানে দেখাচ্ছে এখানে কাস্টম সাইজ দেওয়া যাবে। আপনি আপনার পছন্দ মতো কাস্টম সাইজ দিতে পারবেন। সার্চ সাইজ, এখানে আপনি সার্চ করে সাইজ দিতে পারবেন এবং এখানে রিকমেন্ডেড কিছু সাইজ দেওয়া রয়েছে। সেই সাইজ অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো একটি সাইজ করে নেবেন। এরপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমার এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি আপনার শার্ট বা টি শার্টের যে কালার রয়েছে সেই কালার অনুযায়ী পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার সিলেকশন করে দিবেন। কালার সিলেকশন করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটি বিষয় দেখার আছে, সেটা হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের একটি কালার প্লেট চলে আসবে। এই কালার প্লেট থেকে আমি আমার পছন্দ মতো একটি কালার সিলেকশন করে দিতে পারি। তো আমি এত কিছু করব না, আমি সিম্পলি যে কালারটা সিলেকশন করবো সেটা হচ্ছে এইটা। এই কালারটা দেওয়ার পরে আমি এখান থেকে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার আগে আমি এখান থেকে যে টাই করা যে স্যুট রয়েছে সেই স্যুটগুলো আমি এখান থেকে চয়েস করে নিতে পারি। তা আমি এখান থেকে এই স্যুটটা আমি সিলেকশন করে দিলাম। প্রসেসিং হয়ে আমাদের যে ছবিটা রয়েছে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে আসবে। এখান থেকে একদম পারফেক্ট একটা ছবি তৈরি হয়ে গেছে। তাই আমি যদি কোট এবং টাই সহকারে দিই, এখান থেকে কোট এবং টাই সহকারে এটা দিতে পারবো। প্রসেসিং হয়ে আমার এখান থেকে একটি পারফেক্ট একটি ছবি তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডাউনলোড করব। যদি কন্টিনিউ বাটনটিতে ক্লিক করি তাহলে আমরা পুনরায় আবার এডিট করতে পারবো। এডিট করার জন্য আমাদের এই অপশনগুলো আবার ব্যবহার করে আমরা পুনরায় এডিট করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের কালারের কোট টাই এবং স্যুট রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো একটি ছবি তৈরি করে নিতে পারবেন। তো এই ছবিটি তৈরি করার পরে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে
আমাদের এখানে দেখাবে কি ব্যালেন্স 1 ক্রেডিট। আমার এখানে ক্রেডিটের প্রয়োজন আছে। এই ক্রেডিট নিয়ে আপনার টেনশনের কোনো কিছুই নাই। আপনার এই ছবিটি ডাউনলোড করার জন্য আপনার ক্রেডিটের প্রয়োজন হবে। এই ক্রেডিট কিভাবে আপনি উপার্জন করবেন বা আর্ন করবেন সেটার জন্য আপনি এখান থেকে এই বাই ক্রেডিট অর আর্ন ক্রেডিটস ইনভাইট লিঙ্কডইন অথবা আপনি এখানে ফেসবুক অথবা টুইটার, আপনি আপনার ফ্রেন্ডদেরকে ফেসবুক টুইটার অথবা লিঙ্কডইনে আপনি ইনভাইট করলে আপনার এখানে আর্ন ক্রেডিট আর্ন হবে, সেখান থেকে আপনি এই ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আমি যদি এখানেও যাই পিএনজি আকারে বা দুইটা ফরম্যাটে আমি ছবিটি ডাউনলোড করতে পারবো। পিএনজি এবং জেপিজি এই দুইটা ফরম্যাটে আমি ছবিটি ডাউনলোড করতে পারবো। যদি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করি তাহলে কোয়ালিটি আমি পরিবর্তন করতে পারবো, অথবা এখানে আমি যদি পিএনজি আকারে বা পিএনজি ফরম্যাটে আমি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমাদের যে ইনসাফিসিয়েন্ট ক্রেডিটস চলে আসছে, এই অপশনটা আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে পেজটা আসছে। এখান থেকে আপনি এখানে ক্লিক করে অথবা এখানে ক্লিক করে অথবা এখানে ক্লিক করে আপনার লিঙ্কডইনে প্রবেশ করবেন, ফেসবুকে প্রবেশ করবেন এবং টুইটারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার যে ক্রেডিট আর্ন হবে সেই ক্রেডিট দিয়ে আপনি আপনার ছবিটি ডাউনলোড করে নিতে পারেন। এরপরে আমরা যে ওয়েবসাইটটি দেখবো এটা হচ্ছে ভেলস এআই। এখান থেকে যে ওয়েবসাইটটি আমরা ব্যবহার করব সেই ওয়েবসাইটটি হচ্ছে ভেন্স এআই। ভেন্স এআই এই এই ওয়েবসাইটটিতে আসার পরে আমি প্রোডাক্ট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এআই পাসপোর্ট ফটো মেকার। আদার টুলের আদার যে টুলস রয়েছে সেই আদার টুলসে আমরা যাব। এখান থেকে যাব এআই পাসপোর্ট ফটো মেকার। আমি আবারও বলে দিচ্ছি vensai.com। এইখানে আসার পরে আপনি উপরে দেখতে পাবেন প্রোডাক্ট। এই মেনুতে ক্লিক করার পরে আদার যে টুলস রয়েছে আদার টুলস, এই আদার টুলসে আসার পরে এআই পাসপোর্ট ফটো মেকার এখানে আমরা ক্লিক করব। এই যে আমার ওয়েবসাইটটি রয়েছে বা এই টুলসটি রয়েছে এই টুলসটিকে আপনি ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করে আপনি উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। একটা সফটওয়্যার ডাউনলোড হবে, সেই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। এছাড়া আমরা যদি সরাসরি অনলাইন থেকে ব্যবহার করতে চাই তাহলে এআই পাসপোর্ট ফটো মেকার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি যে ইন্টারফেসটা চলে আসে, এখান থেকে ক্রিয়েট পাসপোর্ট এখানে ক্লিক করব। পুনরায় যে পেজটি আসবে সেখান থেকে আমি সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ছবিটি রয়েছে সেই ছবিটিতে আমরা ক্লিক করে দেব। ওপেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে প্রসেসিং হয়ে আমাদের ছবিটা ওপেন হবে। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে আমাদের ছবিটা ওপেন হবে। একটু অপেক্ষা করব। এই যে আমাদের ছবিটি চলে আসছে। এখান থেকে আমরা আমাদের ছবিটিকে রিসাইজ করে দিতে পারবো। জুম করে জুম যে জুম আউট অথবা জুম ইন করে আমরা আমাদের ছবিটি রিসাইজ করে দিতে পারবো পারফেক্ট ভাবে। যে আমাদের যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার ভিতরে আমরা এখানে ছবিটি ব্যবহার করতে পারবো। অ্যাডজাস্টমেন্ট যে আমাদের যে চিহ্নটা দেওয়া হয়েছে সেখানে আমরা এই ছবিটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে ছবিটির উপর ক্লিক করে আমরা নিচের দিকে যদি টেনে নিয়ে আসি, ধরে নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে একটু ছবিটা আমরা যদি জুম আউট করি, হালকা একটু জুম আউট করবো, এই যে পারফেক্ট একটা ছবি তৈরি হয়ে যাবে আমাদের। ছবিটা টেনে একটু উপরে উঠিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে দিব। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ক্লিক করব। এখানে রেড আপনি ব্যবহার করতে পারেন, হোয়াইট ব্যবহার করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা ট্রান্সপারেন্ট আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করব। ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে যাই। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে কমন যে সাইজটা রয়েছে ইউনাইটেড স্টেট এটাই আমরা ব্যবহার করব। এরপরে ক্যানভাস সাইজ এটা আমরা হাইড করে রেখেছি। আমরা যদি এখান থেকে এইভাবে ব্যবহার করি অথবা ইউনাইটেড স্টেট এইটাই আমরা ব্যবহার করব, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা আরেকটু হালকা দিয়ে আমরা এটাকে এইভাবে ব্যবহার করব। এখন আমরা যদি ছবিটাকে একটু
রোটেশন করতে চাই, যদি বাঁকা থাকে এইভাবে একটু রিসাইজ করে রোটেশন করে নিতে পারি, এই অপশনগুলো ব্যবহার করি। এটা আমরা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এরপরে আমরা যদি এটা ফ্লিপ যে অপশনটা রয়েছে সেটা আমি ফ্লিপ যে ডান পাশ বাম পাশ এটা আমি যদি পরিবর্তন করতে চাই তাহলে এইভাবে ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি পুরা এক সাইড রোটেশন করতে চাই তাহলে এটাতে আমরা ক্লিক করে এটা ব্যবহার করতে পারবো। এরপরে অ্যাডজাস্টমেন্ট যেই অপশনটা রয়েছে অন করা রয়েছে, এটা হচ্ছে এইটা আমাদের যে ফেজের পাশে যে রাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট অপশনটা। এটা যদি আমরা অফ করে দিই তাহলে এগুলো দেখতে পাবো। এরপরে এখান থেকে আমরা এটাকে অন করে রাখবো। এরপর এখান থেকে আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের ছবিটি পেয়ে গেলাম। ছবিটি পাওয়ার পরে আমরা কমপ্লিট অপশনটিতে ক্লিক করব। কমপ্লিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আসবে ডাউনলোড সিঙ্গেল ফটো অথবা ডাউনলোড প্রিন্টেবল ফটো। এটা যদি আমরা A4 সাইজ নিতে চাই তাহলে A4 সাইজ নিতে পারবো, অথবা A5। আপনি আপনার পছন্দ মতো যেই সাইজটা নিতে চান সেই সাইজটা এখান থেকে চয়েস করে দিতে পারবেন। 10 10 ইন্টু 15 এই সাইজটা আপনি নিতে পারেন। এরপর এখান থেকে আমরা সিঙ্গেল যে ডাউনলোড সিঙ্গেল ফটো এই অপশনটিতে আমরা ক্লিক করব এবং আমাদের ফটোটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এই ডাউনলোড করা ফটোটি আমরা আমাদের ছবিতে বা যেখানে আমরা ব্যবহার করার কথা সেখানে আমরা ব্যবহার করতে পারবো। যেহেতু এটা ডাউনলোড করা ছবি বা অনলাইনে ডাউনলোড করা ছবি ছিল, সেজন্য এটা পারফেক্ট ভাবে রেজুলেশনটা কম হওয়াতে আমার ছবিটা বেশি একটা ভালো দেখাচ্ছে না। আপনারা আপনাদের যে ছবিগুলো ব্যবহার করবেন সেটা অবশ্যই পারফেক্ট ভাবে হয়ে যাবে। এরপর এখান থেকে আমি যে ছবিটি ডাউনলোড করলাম এই ছবিটি আমি অনলাইনে সকল কাজের জন্য ব্যবহার করতে পারি। আপনারা পাসপোর্ট আকারে যে ছবিটার সাইজটা রয়েছে সেটা সিলেকশন করে দিয়ে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবিটি এখান থেকে মেক করে নিতে পারবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। এই দুইটা ওয়েবসাইটের ভিতরে কোন ওয়েবসাইটটি আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।